ইসিআরের মাধ্যমে ৯১ লক্ষ মুসলমানদেরকে যারা ভোটাধিকার কেড়ে নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, আপনি চিন্তা করেন আজকে তারা মুসলমানদের বিরুদ্ধে কিরকম ষড়যন্ত্র করতেছে। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে যাবে তাদের কাছে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তাদের বিধানসভার ভিতরে আপনি ফাতেমা আহলিয়ার মতো একটা নারী যখন হিজাব পরিহিতা নারী, যে হিজাবের জন্য আন্দোলন করেছে, এই নারী যখন তাদের পার্লামেন্টে যাচ্ছে, এটাই প্রমাণ যে আগামীর পৃথিবী ইনশাআল্লাহ অচিরেই আপনারা যে গজওয়ে হিন্দের ভয় তারা আমাদেরকে দেখাচ্ছে, তারা আমাদেরকে হুমকি দিচ্ছে, আমাদেরকে তারা গলা কেটে ফেলবে, আমাদেরকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে, তারা এগুলো বলছে, এটা আমাদেরকে প্রমাণ করে দিচ্ছে যে আসলে প্রস্তুত হওয়ার সময় চলে আসছে। মুহতারাম, প্রতিবেশী দেশে নতুন করে মুসলিমদের উপরে যে নির্যাতন হচ্ছে, এটা কি গজওয়ে হিন্দের আলামত? আল্লাহু আকবার। গজওয়ে হিন্দ ভাই একেবারে স্বাভাবিক বিষয় না। আমরা গজওয়ে হিন্দ বলতে যেভাবে আমরা বলি অথবা প্রশ্ন করি অথবা সহজ মনে করি, বিষয়টা কিন্তু এত সহজ না ভাই। ইসাবাতানি মিন উম্মতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা দলের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। এই দুইটা দল আখিরি জামানার, শেষ জামানার মানুষ হবে, যারা তাকজুল হিন্দ যারা হবে, হিন্দের বিজয়ের জন্য যারা লড়াই করবে, হিন্দকে বিজয়ের লক্ষ্যে যারা জীবন দিবে, আল্লাহর রাহে কোরবানি করবে, চেষ্টা করবে, প্রাণপণ লড়বে, তাদের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুভ সংবাদের ভাষায় বলে গেছেন। সুতরাং এটি সাধারণ কোনো ব্যাপার না। এরপরে আরো একটি গ্রুপের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা সঙ্গী হবে, তারা আল্লাহর জাহান্নামের আগুন থেকে তারা মুক্তি পেয়ে যাবে। ইসাবাতানি মিন উম্মতি, নবীজির উম্মতের দুইটা গ্রুপ জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। এর মধ্যে একটা গ্রুপ হচ্ছে যারা এই বিজয়ের পক্ষে যারা কাজ করবে। ইসিআরের মাধ্যমে ৯১ লক্ষ মুসলমানদেরকে যারা ভোটাধিকার কেড়ে নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, আপনি চিন্তা করেন আজকে তারা মুসলমানদের বিরুদ্ধে কিরকম ষড়যন্ত্র করতেছে। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে যাবে তাদের কাছে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তাদের বিধানসভার ভিতরে আপনি ফাতেমা আহলিয়ার মতো একটা নারী যখন হিজাব পরিহিতা নারী, যে হিজাবের জন্য আন্দোলন করেছে, এই নারী যখন তাদের পার্লামেন্টে যাচ্ছে, এটাই প্রমাণ যে আগামীর পৃথিবী ইনশাআল্লাহ অচিরেই আপনারা যে গজওয়ে হিন্দের ভয় তারা আমাদেরকে দেখাচ্ছে, তারা আমাদেরকে হুমকি দিচ্ছে, আমাদেরকে তারা গলা কেটে ফেলবে, আমাদেরকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে, তারা এগুলো বলছে, এটা আমাদেরকে প্রমাণ করে দিচ্ছে যে আসলে প্রস্তুত হওয়ার সময় চলে আসছে। মুসলমানদের রক্ত পৌঁছায় যাবে টাকনু পর্যন্ত। টাকনু বুঝেন তো? এই টাকনু পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে এবং এমন অবস্থা হবে হাত্তা তুরাল আরদু দামান, গোটা দুনিয়ার ভিতরে মুসলমানরা মার খাবে। ওয়ায়াকুনাল ইসলামু গরীবা, ইসলামকে মানুষ সবচেয়ে দুর্বল বলে মনে করবে। এখন তো তাই মনে করা হচ্ছে। মসজিদের গেটগুলো যেইভাবে টেনে হিচড়ে বোল্ডোজার দিয়ে তারা ঘুরায় দিচ্ছে, যেইভাবে করে মুসলমানরা এখন তাঁবুর ভিতরে পর্যন্ত আছে, যেইভাবে করে মুসলমানদেরকে এখন কষ্ট দেওয়া হচ্ছে, ক্ষুধা, যন্ত্রণা, যাতনা চতুর্দিক থেকে যখন গ্রাস করে ফেলেছে, এই অবস্থা আমাদেরকে ক্রমশ বিপদের দিকে নিয়ে যাবে ভাই। সুতরাং এটা আমরা বলতেই পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী আমরা যেন অন্তত ঈমানদারদের সাথে থাকি। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা বারাকাতিম মিনাস সামা لفتحنا بركات من السماء والأرض। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা জনপদের লোকগুলা যদি ঈমান আনতো, জনপদের লোকগুলা যদি আল্লাহকে ভয় করত, লাফাতাহনা বারাকাতিম মিনাস সামা, আকাশের দুয়ার আমি আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিতাম, অজস্র বরকত আমি আল্লাহ তাআলা ঢেলে দিতাম, অজস্র নিয়ামত আমি আল্লাহ তাআলা খুলে দিতাম। সুতরাং আমরা যদি নিয়ামত পেতে চাই, আল্লাহকে ভয় করে ঈমানের পথ ধরে হাঁটতে হবে। ঈমানের পথেই আল্লাহ তাআলা বিজয় দিবেন এবং এই বিজয়টা একেবারে সন্নিকটে। আমি মনে করছি যত তারা হুমকি ধুমকি দিবে, তত বেশি বিজয় সন্নিকটে আসবে। এবং খেয়াল রাখবেন, আমরা তো সেই সে জাতি
ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি মাত্র 17 জন নিয়ে যদি বিজয় আনতে পারে, আজকে তাদের দেশে মুসলমানের সংখ্যা 30 কোটি, আমরা আছি আলহামদুলিল্লাহ 18 কোটি। তা আমাদের তো ভয় পাওয়ার কিছু নাই। যদি আশেপাশের 48 কোটি মুসলমান যদি সংঘবদ্ধ তাকবীর ধ্বনি দেয়, বাতিল পরাভূত হবে, পালাতে বাধ্য হবে, শক্তিগুলো নিথর নিস্তব্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমি আপনি প্রত্যেকেই ইমানের পথে আছে কিনা এই সময় অন্তত এইটুকু জাজ করেন যে আমি আপনি ইমানের পথে আছে কিনা, তাকওয়ার পথে আছে কিনা, তাহলেই আগামী দিনের বিজয় আমাদের হবে। যেইভাবে করে মুসলমানরা এখন তাঁবুর ভিতরে পর্যন্ত আছে, যেইভাবে করে মুসলমানদেরকে এখন কষ্ট দেওয়া হচ্ছে, ক্ষুধা যন্ত্রণা যাতনা চতুর্দিক থেকে যখন গ্রাস করে ফেলেছে, এই অবস্থা আমাদেরকে ক্রমশ বিপদের দিকে নিয়ে যাবে ভাই। সুতরাং এটা আমরা বলতেই পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী আমরা যেন অন্তত ঈমানদারদের সাথে থাকি। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা বারাকাতিম মিনাস সামা মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা জনপদের লোকগুলা যদি ঈমান আনতো, জনপদের লোকগুলা যদি আল্লাহকে ভয় করত, লাফাতাহনা বারাকাতিম মিনাস সামা, আকাশের দুয়ার আমি আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিতাম, অজস্র বরকত আমি আল্লাহ তাআলা ঢেলে দিতাম, অজস্র নিয়ামত আমি আল্লাহ তাআলা খুলে দিতাম। সুতরাং আমরা যদি নিয়ামত পেতে চাই, আল্লাহকে ভয় করে ঈমানের পথ ধরে হাঁটতে হবে। ঈমানের পথেই আল্লাহ তাআলা বিজয় দিবেন, এবং এই বিজয়টা একেবারে সন্নিকটে। আমি মনে করছি যত তারা হুমকি ধমকি দিবে, তত বেশি বিজয় সন্নিকটে আসবে। এবং খেয়াল রাখবেন, আমরা তো সেই সে জাতি, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি মাত্র 17 জন নিয়ে যদি বিজয় আনতে পারে, আজকে তাদের দেশে মুসলমানের সংখ্যা 30 কোটি, আমরা আছি আলহামদুলিল্লাহ 18 কোটি। তা আমাদের তো ভয় পাওয়ার কিছু নাই। যদি আশেপাশের 48 কোটি মুসলমান যদি সংঘবদ্ধ তাকবীর ধ্বনি দেয়, বাতিল পরাভূত হবে, পালাতে বাধ্য হবে, শক্তিগুলো নিথর নিস্তব্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমি আপনি প্রত্যেকেই ইমানের পথে আছে কিনা এই সময় অন্তত এইটুকু জাজ করেন যে আমি আপনি ইমানের পথে আছে কিনা, তাকওয়ার পথে আছে কিনা, তাহলেই আগামী দিনের বিজয় আমাদের হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয়ের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।